কিন্তু জুলাই সনদ অনুষ্ঠানে আমরা যাইনি, আমরা জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করিনি। আজকে জুলাই সনদ নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, জাতির সাথে প্রতারণা হয়েছে, তাদের সাথে প্রতারণা হয়েছে। কিন্তু জুলাই সনদ স্বাক্ষর যখন তারা করে ফেললেন কোনো ধরনের বিবেচনা ছাড়াই, তখন কিন্তু তাদের ভিতরে এই বোধোদয়টা হয়নি। যারা প্রধানত এই দাবিটা সামনে এনেছিল তারা যখন সেই অনুষ্ঠানে গেল না, সনদে স্বাক্ষর করলো না, তখন তাদের কাছে মনে হলো না যে এটা জাতির সাথে প্রতারণা হয়েছে, অথবা সেখানে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে। যে গণভোট আগে হবে না পরে হবে, নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে, এটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে। এটা মূলত জামায়াতে ইসলাম তারা নিয়ে আসছে, এবং এটাও একটা ভুল রাজনীতি। যেখানে আমাদের দাবি ছিল উচ্চকক্ষে পিয়ার, 2 কক্ষে পিয়ারের দাবিটাকে এনে এটা ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে। এই একই চেষ্টা এখনো চালানো হচ্ছে। সনদে কি কি সংস্কার হবে, কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে, ডক্টর ইউনূস সেটা আদেশ জারি করবে কিনা, এগুলা হলো প্রধান ইস্যু, প্রধান তর্কের জায়গা। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে, এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি।